ইসরায়েলকে $৬৮ কোটি অস্ত্র দিচ্ছে বাইডেন প্রশাসন। যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন ইসরায়েলের কাছে আরও $৬৮ কোটি অস্ত্র বিক্রির প্রাথমিক অনুমোদন দিয়েছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। খবরে বলা হয়েছে, এমন সময়ে এই অস্ত্র বিক্রির প্রাথমিক অনুমোদন দেওয়া হলো যখন বাইডেন প্রশাসনই মধ্যপ্রাচ্যে শান্তি ফেরানোর চেষ্টা চালিয়ে যাওয়ার কথা বলছে। গতকাল ইসরায়েল ও ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা দেন বাইডেন। এছাড়া তিনি গাজায় ইসরায়েল ও হামাসের একই ধরনের যুদ্ধবিরতির প্রচেষ্টা চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছেন। তবে বাইডেনের এমন অঙ্গীকার বারবার ব্যর্থ হয়েছে। এর মধ্যেই বাইডেন প্রশাসন ইসরায়েলে নতুন করে অস্ত্র বিক্রির অনুমোদন দিল। আল জাজিরা জানিয়েছে, গত কয়েক মাস ধরে অস্ত্রের এই প্যাকেজ চূড়ান্ত করা নিয়ে কাজ চলছিল। গত সেপ্টেম্বর মাসে কংগ্রেসের কমিটি এটি যাচাই বাছাই করে এবং আরও বিস্তৃত পরিসরে পর্যালোচনার জন্য অক্টোবর মাসে তা জমা দেয়। এরপরেই সূত্রের বরাত দিয়ে বাইডেন প্রশাসন প্যাকেজটির প্রাথমিক অনুমোদন দিয়েছে। পরবর্তী সময়ে তাদের ওই প্রতিবেদনের সত্যতার নাম প্রকাশ না করার শর্তে মার্কিন এক কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে নিশ্চিত করেছেন। প্রতিবেদনে বলা হয়েছে, এই অস্ত্র প্যাকেজের মধ্যে কয়েকশো বোমা ও সাধারণ বোমাকে লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে হামলায় উপযোগী করে তোলার কয়েক হাজার সরঞ্জাম রয়েছে। তবে বাইডেন প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে এ খবরের সত্যতা নিশ্চিত করা হয়নি। রিফাত আরা ইসলাম, 21 সংবাদ।